إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা আন্তরিকতার সাথে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে তার ঘর মসজিদে উপস্থিত হয়ে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার এবং নামাজের পরে কুরআনে কারীমের এই মুবারক মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার এই ইহসানের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের সূরা বাকারার ৮ থেকে নিয়ে ১০ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম ৫ আয়াতের মধ্যে নেককার মানুষদের কথা উল্লেখ করেছেন। ওইসব মানুষের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যারা দিনদার, দিনকে মেনে চলেন, মন থেকে দিনকে মেনে চলেন। আমাদের বিগত কয়েক সপ্তাহের আলোচনায় তাদের কথা আমরা জেনেছি, যাদেরকে আমরা মুত্তাকিন হিসাবে চিনি। আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম ৫ আয়াতে এইসব আতকিয়াদের, নেককারদের আলোচনা করেছেন। এরপরে পরবর্তী ১৫ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভাগা মানুষদের কথা বলেছে, যাদেরকে আশকিয়া বলি। শাকী মানে দুর্ভাগ্যবান, দুর্ভাগা, কপাল পোড়া। এই কপাল পোড়াদের কথা, দুর্ভাগা মানুষের কথা আল্লাহ তাআলা পরবর্তী ১৫ আয়াতের মধ্যে আলোচনা করেছেন। এর মধ্যে গত সপ্তাহে আমাদের আলোচনায় গেছে ৬ এবং ৭ নম্বর আয়াতের মধ্যে কাফেরদের কথা আমরা জেনেছি। তো এই ১৫ আয়াত যেখানে আল্লাহ তাআলা দুর্ভাগাদের আলোচনা করেছেন, এই দুর্ভাগারা, এই কপাল পোড়া মানুষেরা দুই ভাগে বিভক্ত। একদল হচ্ছে কাফের, একদল হচ্ছে মুনাফিক। সূরা বাকারার ৬ এবং ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের আলোচনা করেছেন। আর আজকে আমরা যে আলোচনা করব ৮ থেকে নিয়ে, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের আলোচনা শুরু করেছেন। তো আমরা একটা কথা খেয়াল করি যে এটা আমাদের জেনে রাখা দরকার, কারণ তাফসীর যদিও ১২-১৩ সপ্তাহ থেকে আমাদের শুরু হয়েছে, কিন্তু এরপরে বলা যায় আমরা একেবারে শুরুর দিকে আছি তাফসীরের। আমরা ধীরে ধীরে আরো জানবো, তাফসীর পড়বো, শুনবো, তখন আমাদের আরো উপলব্ধি হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমকে বড় চমৎকার ভঙ্গিতে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কুরআনের মধ্যে যেখানে ঈমানের আলোচনা করেন, সেখানে কুফুরের আলোচনাও সাথে সাথে উল্লেখ করেন। কেন? যাতে করে মানুষ ঈমানকে চেনার পাশাপাশি কুফুর থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। অর্থাৎ যেখানে আল্লাহ তাআলা পজিটিভ কিছু বর্ণনা করেন, সাথে সাথে নেগেটিভটাও বলে দেন, যাতে করে মানুষ কি না হয়, ভালোটাকে গ্রহণ করার পাশাপাশি মন্দটা সম্পর্কে জেনে সেটা থেকে যেন নিজেকে হেফাজতে রাখতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরাতুল বাকারার প্রথম দিকে মুত্তাকিনদের কথা বললেন, আর এরপরেই সাথে সাথে
কাফির এবং মুনাফিকদের আলোচনা করলেন, যাতে করে মুত্তাকিন যারা হবেন, যারা হতে চান, যারা আল্লাহকে ভয় পেয়ে নিজের জিন্দগি চালাতে চান, তারা যেন কাফেরদের ওই অভ্যাসগুলো জেনে রাখেন, যে কাজগুলা করার কারণে ওইসব মানুষেরা কাফের হয়েছে, ওইসব মানুষেরা মুনাফিকে পরিণত হয়েছে। তো এটা আল্লাহ তাআলার মানে একটা বর্ণনা ভঙ্গি দেখেন কোরআনে কারিমকে, পুরা কোরআনের মধ্যে এইভাবে আমরা পাই যে যেখানেই তিনি কি করেন, ইমানের কথা বলেন, সেখানেই কুফুরের আলোচনার সাথে সাথে বলে দেন, যাতে মানুষ কি না হয়, বিভ্রান্ত না হয়, এবং মানুষ যেন জানতে পারে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। যাই হোক, আমরা গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম কাফেরদের সম্পর্কে, তো আমরা তো জানি কাফের কাকে বলে। কাফের বলা হয় যারা মুখের দ্বারা এবং অন্তরের দ্বারা দ্বীনকে অস্বীকার করে। অন্তরের দ্বারা অস্বীকার করে, মুখের দ্বারাও বলে যে আমি মানি না। প্রকাশ্যে যারা দ্বীনকে অস্বীকার করে তাদেরকে বলা হয় কাফের। তাদের আলোচনা শেষ হয়েছে। কিন্তু একটা কথা শুধুমাত্র গত সপ্তাহে আমার বলা হয় নাই, সেটা হচ্ছে যে কাফেরদের আলোচনা আমরা জেনেছি যে কারা কাফের এবং কোন কাফেরদের সম্পর্কে আলোচনা আল্লাহ তাআলা করেছেন, এটাও জেনেছি। এখানে একটা কথা আর একটু জানা দরকার, যে কাফেরদের মধ্যেও প্রকার রয়েছে, তফাৎ রয়েছে। এক প্রকার কুফুরের তো অর্থই হচ্ছে দ্বীনকে অস্বীকার করা। এই অস্বীকার দুই ভাবে হতে পারে। একটা অস্বীকার হচ্ছে শুধুই অস্বীকার করা, না মানা, অস্বীকারের মানে হচ্ছে বিশ্বাস না করা। আরেকটা হচ্ছে অস্বীকার করার পাশাপাশি দ্বীনের বিরুদ্ধে দুশ্মনী রাখা, দ্বীনকে মিটানোর চেষ্টা করা। অর্থাৎ একটা হচ্ছে শুধুই মানলো না, বিশ্বাস করলো না। আরেকটা হচ্ছে যে বিশ্বাস না করার পাশাপাশি দিনদার যারা, দিনকে দুশ্মন মনে করে, দ্বীনের সাথে দুশ্মনী রাখা। তো একটা হচ্ছে সাধারণ লেভেলের দুশ্মনী, অস্বীকার করে। আর একটা হচ্ছে এক্সট্রিম লেভেলে চলে যাওয়া। আমাদের যে গত সপ্তাহের আলোচনা যেটা ছিল ইন্নাল্লাযীনা কাফারু, ওইসব কাফের যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে এদেরকে দাওয়াত দেওয়া হোক অথবা না দেওয়া হোক, এরা ঈমান আনবে না। এদের অবস্থা ছিল ওই দ্বিতীয় পর্যায়ের, যে এরা কঠোরপন্থী কাফের ছিল। শুধুমাত্র এরা নবীজির পক্ষ থেকে দাওয়াত পেয়েই অস্বীকার করে শেষ হয় নাই, বরং এইসব কাফেররা নবীজির বিরুদ্ধে দুশ্মনী করেছে, দ্বীনের বিরুদ্ধে দুশ্মনী করেছে, দ্বীনকে কিভাবে মেটানো যায় এই চেষ্টা করেছে। তো ওইসব কাফেররা ছিল কি এক্সট্রিম কাফের, কট্টরপন্থী কাফের। এটা গত সপ্তাহে আমার বলা হয় নাই। তো যাই হোক, 6 এবং 7 নম্বর আয়াতে গত সপ্তাহে আমরা তাদের আলোচনা জেনেছিলাম যে কারা কাফের এবং কোন কারণে তারা ঈমান আনার সৌভাগ্য পায় নাই, এটা আল্লাহ তাআলা বলেছেন। এখন আমাদের দ্বিতীয় প্রকারের আলোচনা শুরু হচ্ছে, যারা দুর্ভাগা মানুষ, তাদের দ্বিতীয় দল যারা মুনাফিক, তাদের আলোচনা শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলেন, প্রথমে অনুবাদটা দেখি। আল্লাহ তাআলা বলেন যে ওমিনান নাসি মান ইয়াকুল, মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন রয়েছে, অর্থাৎ সব মানুষ না, মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং কিয়ামতের দিনের প্রতি। ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ তাআলা বলেন যে এরাই কথা বলে কিন্তু মা হুম বিমুমিনিন, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়। শুধু তারা মুখেই বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমরা ঈমান এনেছি আখিরাতের প্রতি, কিন্তু প্রকৃত অর্থে বাস্তবে তারা ঈমানদার নয়। ইউখাদিউন আল্লাহ, তারা ধোঁকা দিতে চায়, ধোঁকা দিতে চেষ্টা করে আল্লাহকে, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদার যারা তাদেরকে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না। অর্থাৎ তারা মনে করে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি, মনে করে আমরা ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছি, কিন্তু বাস্তবে কাউকেই তারা ধোঁকা দেয় না, বরং নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয়। এটা এমন যে নিজে নিজের ক্ষতি করে। ওমা ইয়াশউরুন, কিন্তু এই ক্ষতিটা তারা টেরও পায় না, বুঝতেই পারে না যে নিজের কত বড় তারা ক্ষতি তারা করছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, কেন এটা করে? ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ তাআলা বলেন যে তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, অসুস্থতা রয়েছে। আর ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর আল্লাহ তাআলা তাদের অসুস্থতাকে, অন্তরের রোগকে আরো বাড়িয়ে দেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, অতএব তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি। কেন, কোন কারণে আল্লাহ তাআলা শাস্তি দিবেন? বিমা কানু ইয়াকযিবুন, তাদের মিথ্যাচারিতার কারণে, মিথ্যা বলার কারণে, মিথ্যা দাবি দেওয়ার কারণে। এটা মুনাফিকদের সংজ্ঞা আমরা এখান থেকে কিছুটা বুঝতে পারলাম, যে যারা কোনো কারণবশত, বিশেষ কোনো কারণে, যেমন হতে পারে চাপের মুখে,
কিংবা বিশেষ কোনো স্বার্থ উদ্ধারের জন্য মুখের দ্বারা বলতো যে আমরা ইমানদার, আমরা দিনদার, আমরা ইসলামকে বিশ্বাস করি, কিন্তু অন্তর দ্বারা তারা অস্বীকার করত এই কথা, এদেরকে বলা হয় মুনাফিক। এটা আমরা আয়াতের অনুবাদ থেকেই মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে যারা নিজেরা মুখে বলতো আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান রাখি, অর্থাৎ অন্যভাবে বললে যে যারা বিশেষ কোনো স্বার্থের জন্য কিংবা কোনো চাপের মুখে পড়ে তারা মুখে মুখে বলতো ইমানদার আর অন্তর দ্বারা দিনকে ইমানকে অস্বীকার করত, এদেরকে বলা হয় মুনাফিক। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই সূরার ৮ নম্বর আয়াত থেকে এইসব মুনাফিকদের আলোচনা করেছেন। আমরা ইনশাআল্লাহ অনুবাদ জানলাম এবং আমরা এই সম্পর্কে আরো জানবো। শুরুতে আমাদের জানা দরকার যে এই মুনাফিক যারা, এরা কারা এবং এরা কোথা থেকে আসলো, এদের ইতিহাসটা জানা দরকার। যে নেফাকের সূচনা কোথা থেকে হয়েছিল, কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, তখন আমাদের জন্য বোঝা সহজ হবে যে কোন কারণে এরা এই জঘন্য কাজটা করত। এত নির্বুধ সুলভ বুকামি কাজ করত, বুকার মতো কাজ করত, যে মনে করতো আমরা ইমানদারদের ধোঁকা দিচ্ছি, আল্লাহকে ধোঁকা দিচ্ছি, অথচ ক্ষতি শেষ পর্যন্ত তাদেরই হয়েছে। এই যে বুকামি কাজ, বুকার মতো কাজ, নির্বুধের মতো কাজ, আহাম্মকের মতো কাজ, এটা কারা করত, কোন কারণে করত, এটা জানার জন্য আমাদেরকে তাদের ইতিহাস জানতে হবে যে কোথা থেকে তাদের সূচনা হলো। দেখেন, ইসলাম সর্বপ্রথম নাজিল হয়েছিল, এসেছিল মক্কা মুকাররমায়, কিন্তু ইসলামের বিস্তার হয়েছিল, প্রচার প্রসার হয়েছিল মদিনা মুনাওয়ারায়। মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যান, তখন ইসলাম দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়তে শুরু করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করেন মক্কা থেকে, মক্কা মুকাররমা থেকে, তখন মদিনা মুনাওয়ারায় যাদের দাওয়াতে তিনি গিয়েছিলেন, যারা তাকে দাওয়াত দিয়ে নিয়েছিলেন, তাদেরকে আমরা চিনি কি হিসাবে? আনসার হিসাবে। আমরা তাদেরকে বলি কি? আনসারি সাহাবি। আনসার হিসাবে, আনসার মানে কি? নাসরুনের অর্থ সাহায্য করা। তারা মুসলমানদেরকে সাহায্য করেছিলেন, এই জন্য তাদেরকে আমরা আনসার বলে চিনি, অর্থাৎ সাহায্যকারী বাহিনী, সাহাবি। তো এই যে সাহাবি, তো ওই আনসার যারা ছিলেন তারা তো মদিনার আদি বাসিন্দা ছিলেন। তো তারা মূলত দুই গোত্রের মানুষ ছিলেন। মদিনা মুনাওয়ারায় তখন মদিনার আদি বাসিন্দা হিসেবে যারা ছিলেন তারা দুই গোত্রের মানুষ ছিলেন। এক গোত্রের নাম ছিল খাজরাজ, আরেকটা গোত্রের নাম ছিল আউস। দুইটা গোত্র। আমাদের সমাজে যেভাবে কি হয়, গোত্র হয়, বিভিন্ন গোত্রে মানুষ বসবাস করেন, কোনো কোনো জায়গায় চৌধুরী থাকেন, খান থাকেন, তালুকদার থাকেন, সৈয়দ থাকেন, এরকম, কিংবা এলাকা ভিত্তিক বিভিন্ন বাগ থাকে। ওই সমাজে, মদিনা মুনাওয়ারার ওই সমাজে দুইটা গোত্র ছিল আদি বাসিন্দাদের মধ্য থেকে, অর্থাৎ মুশরিক যারা, তাদের মধ্য থেকে। এদের একটা দল ছিল আউস আর একটা দল ছিল খাজরাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করেন, তখন এই দুই গোত্রের অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করে ফেলেন। আল্লাহ রসুল মদিনা মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পরে পর্যায়ক্রমে অল্প দিনের মধ্যেই এই দুই গোত্রের অধিকাংশ মানুষ কি করে ফেলেন? মুসলমান হয়ে যান। একই সময়ে মদিনা মুনাওয়ারায় যখন এই দুই গোত্র, এরা মদিনার আদি বাসিন্দা ছিলেন, আগে থেকেই বসবাস করতেন শুরু থেকে নিয়ে। একই সময় মদিনা মুনাওয়ারায় ইহুদিদেরও বসবাস ছিল এবং ইহুদিদের 3টি গোত্রের মানুষ সেখানে বসবাস করত। ইহুদিরা কারা? যারা হযরত মুসা আলাইহিস সালাম সহ বাদবাকি নবীদের অনুসরণ করার দাবি করে এবং যাদেরকে আল্লাহ তাআলা কিতাবও দিয়েছিলেন, তাওরাত, জাবুর, ইনজিল, তারা হচ্ছে ইহুদি। তো ইহুদিরা মদিনা মুনাওয়ারায় বসবাস করত। তারা কিন্তু মদিনার আদি বাসিন্দা ছিল না। তারা তাওরাতের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে জানতে পেরেছিল যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা, যেটার আগের নাম ছিল ইয়াসরিব, এখানে আসবেন, এখানেই তার কি হবে? আগমন হবে। এটা তারা আসমানি কিতাব থেকে তারা জানতে পেরেছিল, বুঝতে পেরেছিল। এই জন্য তারা অন্য জায়গা থেকে হিজরত করে অনেক আগে, কিন্তু নবী কখন আসবেন এটা তো তারা জানতো না, এই জন্য তারা এখানে হিজরত করে এসেছিল। তো এখানে হিজরত করে যারা এসেছিল ইহুদিরা, তাদের মধ্যে 3টা গোত্র ছিল। এক দলকে বলা হতো, এক গোত্রকে বনু কাইনুকা, এক দল ছিল বনু কুরাইজা, আর এক দল ছিল বনু নাদির। 3টা গোত্র, বনু নাদির, বনু কাইনুকা আর আরেকটা বনু কুরাইজা। এবং দেখেন, মদিনায়
এই অংশটা আমরা যদি তখন পরিষ্কার হয় তখন আমাদের বুঝার কথা যে মদিনায় মূলত দুই ধরনের মানুষ বসবাস করতেন। একদল ছিলেন ইহুদি, যারা আহলে কিতাব, এদের মধ্যে তিনটা গোত্র ছিল। আর আরেক দল ছিলেন পরবর্তীতে যারা মুসলমান হয়ে আনসার হয়েছিলেন, আনসারি সাহাবি। তারা আগে কি ছিলেন? মুশরিক ছিলেন। তাদের মধ্যে মূলত দুইটা গোত্র ছিল, দুইটা দল। তাদের ছোট ছোট আরো গোত্র ছিল, কিন্তু মূলত কয়টা গোত্র ছিল? দুইটা, আউস এবং খাজরাজ। তো এই দুই গোত্র, একদল ছিলেন ধার্মিক ইহুদি আর একদল ছিলেন মূর্তি পূজারী, মুশরিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগে, হিজরত করার আগে, মদিনায় যেসব ইহুদিরা বসবাস করত ওই সময় ওই জায়গার নাম ছিল কি? ইয়াসরিব। ওইখানকার ইহুদিদের অবস্থা ছিল সব দিক থেকেই মজবুত, শক্তিশালী। রাজনৈতিকভাবেও তারা ছিল অত্যন্ত শক্তিশালী। কাদের উপর? মদিনার আদি বাসিন্দা আনসারি সাহাবি যারা ছিলেন তখনকার সময়, লোকাল যারা, তাদের থেকে। অর্থনৈতিকভাবেও ইহুদিরা ছিল অত্যন্ত শক্তিশালী। সাংস্কৃতিকভাবেও তারা ছিল অত্যন্ত শক্তিশালী। কিভাবে তারা শক্তিশালী ছিল একটু বুঝতে চেষ্টা করি, তখন বোঝা সহজ হবে যে মুনাফিকরা কোথা থেকে আসলো। এই কথাগুলো এই জন্য বলছি যাতে করে মুনাফিকরা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা জানার জন্য আমাদেরকে তৎকালীন সময়ের মদিনায় যারা বসবাস করতেন তাদের ইতিহাস জানা দরকার। ওয়ান, আমরা জানি যে মদিনা মুনাওয়ারায় তখন আরবের দুইটা গোত্র ছিল, কারা? আউস এবং খাজরাজ। এই আউস এবং খাজরাজ মদিনার প্রভাবশালী দুই গোত্রের মধ্যে যুগ যুগ ধরে মারামারি হচ্ছিল, রক্তক্ষয়ী সংঘাত, থামার কোনো নাম ছিল না। দুই যে গোত্র ছিলেন মদিনায়, আরবের আদি মানুষ, তাদের মধ্যে দীর্ঘদিন থেকে কি হচ্ছিল? মারামারি, যুদ্ধ চলে আসছিল। এক গোত্রের মানুষ অন্য গোত্রের মানুষকে কি করতে পারতেন না, মোটেও সহ্য করতে পারতেন না। ইসলাম আসার আগ পর্যন্ত এই দুই গোত্রের মানুষ কেউ কাউকে দেখতে পারতেন না। সুযোগ পেলে একে অপরকে মারতেন, হত্যা করতেন এবং তাদের মধ্যে যুদ্ধ লেগে থাকতো। আর এই পরিস্থিতিতে তৃতীয় পক্ষ ছিল কারা? এখানে ইহুদিরা। তৃতীয় পক্ষ ছিল ইহুদিদের, যারা আমরা তাদের গোত্র ইহুদিদের মধ্যে তিনটা গোত্র পাওয়া যায়। তো আমরা মৌলিকভাবে তাদের সরাসরি তাদের নিয়ে আলোচনা করি যে আউস এবং খাজরাজের মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল তখন ইহুদিরা এখানে, তারা তো এখানকার শাসক ছিল না, কিন্তু তারা এখানে অ্যাডভান্টেজ নিচ্ছিল। তারা কখনো আউস এবং খাজরাজের মধ্যে সন্ধি না করে, তাদেরকে না মিলিয়ে দিয়ে, তাদের মধ্যে মীমাংসা না করে, বরং তারা কখনো আউসের পক্ষ নিত এক পক্ষ, আরেক দল খাজরাজের পক্ষ নিত, এবং তারা চাইতো মদিনার আদি এই দুই বাসিন্দা আউস এবং খাজরাজ গোত্র যেন মারামারি করতে থাকে। ফলে তারা কি হতো? লাভবান হতো তৃতীয় পক্ষ হিসাবে। কারণ মারামারি হতো এবং তারা এখানে ভূমিকা নিত, তারা এখানে মুরব্বিয়ানা করতো। এটা ছিল তাদের রাজনৈতিকভাবে তাদের সফলতা, যে তারা এখানকার মধ্যে গিয়ে একটা মুরব্বীর ভাব নিত। একইভাবে অর্থনৈতিক অবস্থা ছিল মদিনার ইহুদিদের। দেখেন যে মদিনায় যখন তারা হিজরত করে আসে দূর থেকে, তখন তারা মদিনা মুনাওয়ারার সবচেয়ে উর্বর জায়গা ওই এলাকায় তারা বসবাস শুরু করে, এবং যে কারণে অধিকাংশ খেজুর বাগান এবং কৃষিভিত্তিক বাগান, জমিন, এগুলো তাদের অধীনে ছিল। মদিনা মুনাওয়ারায় খেজুরের চাষ হতো, বাগান হতো। মদিনার আদি বাসিন্দাগণ তারাও খেজুরের চাষ করতেন, ইহুদিরাও করতো, এবং বেশিরভাগ খেজুর বাগান, উত্তম যে খেজুর বাগানগুলো, ভালো ভালো খেজুর যে বাগানগুলোতে আসতো, এগুলোর মালিক ছিল কিন্তু তারা। একইভাবে তাদের একটা গোত্র আমরা জেনেছি বনু কাইনুকা, এরা স্বর্ণের ব্যবসা করতো, স্বর্ণকার ছিল, স্বর্ণ বানাতো। আবার তাদের সম্পর্কে পাওয়া যায় যে তাদের কেউ কেউ যুদ্ধের অস্ত্র তৈরি করতো এবং এগুলো তারা বিভিন্ন জায়গায় বিক্রি করত। এই কারণে তাদের সম্পদ অনেক বেশি ছিল। মদিনা মুনাওয়ারার সমৃদ্ধ বাগানগুলো তাদের ছিল। তারা আরো অন্যান্য ব্যবসা করত, অলংকার তৈরি করত, অস্ত্র তৈরি করে বিক্রি করত, যে কারণে তাদের হাতে অনেক টাকা পয়সা ছিল, তাদের মধ্যে অনেক সম্পদ ছিল, তাদের কাছে অনেক সম্পদ ছিল। যে কারণে তারা সম্পদশালী হওয়ার সুবাদে তারা আরবের বিভিন্ন গোত্রকে, বিভিন্ন মানুষকে তারা ঋণ দিত। ঋণ বলতে সরাসরি ঋণ না, সুদ ভিত্তিক ঋণ দিত। তারা সুদের কারবার করত। আচ্ছা, যদি কেউ, আমি যদি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করি, যার কাছ থেকে টাকা আনবো তার প্রতি আমার একটা কি থাকবে না? অতিরিক্ত একটা ভক্তি থাকবে না, সম্মান থাকবে না? তো তারা আরবের অনেক গোত্রকে ঋণ দিত সুদের ভিত্তিতে, যে কারণে সামাজিকভাবে তাদের একটা প্রভাব ছিল, কারণ তারা সম্পদশালী ছিল। মানুষ এসে, আরবের গোত্রগুলো এসে
বিভিন্ন প্রয়োজনে তাদের কাছ থেকে ঋণ নিত সুদের ভিত্তিতে। ফলে অন্যান্য সবাই তাদেরকে অতিরিক্ত কি করত, সমীহ করত, তাদেরকে অতিরিক্ত ভক্তি করত, মেনে চলতো। এটা ছিল তাদের অর্থনৈতিক সমৃদ্ধির কারণে। এরপরে বুদ্ধিভিত্তিক ভাবেও তারা এগিয়ে ছিল, কারণ তাদের কাছে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছিলেন। ফলে তারা নিজেরাও এটা মনে করত যে আমরা আরবের আদি বাসিন্দাদের চাইতে আমরা কি শিক্ষাগতভাবে এগিয়ে, আমরা শ্রেষ্ঠ, আমরা জ্ঞানী। এবং বাস্তবেও তাদের জ্ঞান বুদ্ধি বেশি ছিল। এখন আমরা বুঝতে পারি যে তাদের জ্ঞান অনেক বেশি, তাদের জ্ঞান আগে থেকেই ছিল। এবং তারা নিজেরাও এটা গৌরব করে বলতো আরবের আদি বাসিন্দাদেরকে যে শেষ নবী অচিরেই আমাদের মধ্যে আসবেন। যখন শেষ নবী আসবেন আমাদের মধ্যে, তাদের বিশ্বাস ছিল শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মানুষ থেকে হবেন। তো তারা বলতো আরবের আদি বাসিন্দাদের যে শেষ নবী আমাদের মধ্যে আসবেন, যখন আসবেন আমাদের মধ্যে তখন তোমাদেরকে আমরা একবারে মেরে কেটে সাফ করে সব শেষ করে দেবো এবং আমরা আরবের একমাত্র কি হব, শাসক হব। তো এবং তাদের জ্ঞানও বেশি ছিল। আফসোসের বিষয় বলি আর দুঃখের বিষয় বলি, তারা যেই দাবি করতো শেষ নবী আমাদের মধ্যে আসলে আর তোমরা থাকবে না, শেষ নবী আসলেন, তাদের মধ্যে না আসার কারণে সেই শেষ নবীকে তারা চিনতে পেরেও বিশ্বাস করে নাই, ঈমান আনে নাই। একইভাবে সামাজিক ভাবেও তাদের অবস্থান অনেক মজবুত ছিল। ইহুদিরা মদিনা মুনাওয়ারায়, ইহুদিরা তারা দুর্গের মধ্যে বসবাস করত। তারা বিভিন্ন জায়গায় মদিনা আশপাশে এলাকায়, খাইবারের এটা দুর্গ ছিল, আর অনেক জায়গায় দুর্গ ছিল। এই দুর্গ বলতে কি, একটা প্রাচীর ঘেরা এরিয়ার মধ্যে, রেস্ট্রিক্টেড এরিয়া। আপনি এটা আমরা বুঝতে পারবো যে একটা একটা প্রাসাদের মধ্যে, যেন বাইরে থেকে আড়াল করে দেওয়া যায়, বাইরে থেকে কেউ যেতে পারবে না। খুবই মানে নিরাপত্তাপূর্ণ একটা জায়গায় তারা বসবাস করত। এবং তাদের নিজস্ব আইন ছিল, কারণ তাদের কাছে তাওরাত ছিল, তাদের বিচার ব্যবস্থা ছিল, তাদের শিক্ষা ব্যবস্থা ছিল। ফলে আরবদের তুলনায়, সাধারণ আরবদের তুলনায় তারা অধিক সংগঠিত ছিল, অধিক সুশৃঙ্খল ছিল। আরবের সাধারণ মানুষ যারা, জি জি, তাদের মধ্যে এটা বড় চমৎকার কথা বলেছেন ভাই, যে তাদের মধ্যে এই যে কথাগুলো তাফসীরে আমরা আলোচনা করছি, এখনো পর্যন্ত তাদের মধ্যে এটা, এখন আমরা এটা চিন্তা করলে ইনশাআল্লাহ দেখতে পাই তাদের মধ্যে এইগুলো এখনো আছে। তাদের নিজস্ব শিক্ষা ব্যবস্থায় তারা এগিয়ে, সবকিছু তাদের নিজস্ব ওই সময় ছিল। তো তাদের মধ্যে আমরা এটা দেখি যে তারা সংগঠিত ছিল, সুশৃঙ্খল ছিল। এবং এই কারণে তখনও ছিল, এখনো আছে, এটা তাদের এইরকম তারা কালচার বানিয়ে নিয়েছে। যে কারণে যেহেতু তারা কি ছিল, শিক্ষায়ও এগিয়েছিল, রাজনৈতিকভাবেও প্রভাবশালী ছিল, সম্পদেও তারা এগিয়েছিল। যে কারণে মদিনার আদি বাসিন্দা যারা ছিলেন আউস এবং খাজরাজ, এই দুই গোত্রের মানুষেরা তাদের সাথে খুব সুসম্পর্ক রাখতেন। এবং তাদের প্রভাব এত বেশি ছিল, মদিনার বললাম তো আগে যে তাদের মধ্যে যে যুদ্ধ ছিল, এটার মধ্যে তারা সমাধানের জন্য বা এদের বিভিন্ন বিষয়ে ইস্যু হলে সমাধানের জন্য এই ইহুদিরা এগিয়ে যেত। এবং তাদের প্রভাব এত বেশি ছিল মদিনার সাধারণ মানুষের মধ্যে, আদি বাসিন্দাদের মধ্যে, যে কোনো বাচ্চা তাদের অসুস্থ হয়ে গেলে তারা এইরকম মান্যত করতেন যে আমার এই বাচ্চাটা যদি সুস্থ হয়ে যায় আমি তাকে ইহুদি বানাবো। আমরা মানত করি অনেক সময় এরকম না, যে আমার এই বাচ্চাটা সুস্থ হয়ে গেলে, ভালো হয়ে গেলে আমি তাকে আলেম বানাবো। এটা কেন? কারণ এটা একটা সৌভাগ্যের বিষয়। মদিনার আনসার যারা পরবর্তীতে হয়েছিলেন, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে ইহুদিদের এত প্রভাব ছিল, এদেরকে এরা এত সম্মানের চোখে দেখতেন, আদি বাসিন্দারা, আরবের মানুষেরা, যে তারা এরকম মান্যত করতেন। তাফসীরের কিতাবের মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় তারা মান্যত করতেন যে আমার সন্তানকে আমি ইহুদি বানাবো। যে কারণে অনেক, না তারা মান্যত, আনসার পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, আদি বাসিন্দা যারা ওই সময় মুশরিক ছিলেন, মুশরিক মূর্তি পূজারী, তারা মুশরিক অবস্থাতেও কি করতেন, মান্যত করতেন যে আমার, কারণ তাদের চোখে ইহুদিদের সম্মান ছিল, এরকম সম্মান নিয়ে ইহুদিরা বসবাস করতেন। ইহুদিরা তো পরবর্তীতে হিজরত করে কি করেছে, মদিনা মুনাওয়ারায়, ইহুদিরা হিজরত করে মদিনা মুনাওয়ারায় তো পরবর্তীতে এসেছেন। আগে থেকে আরবের মুখে যারা ছিলেন এরা তো আগে থেকেই ছিলেন। কখন থেকে ছিলেন? যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম হিজরত করে মক্কা মুকাররমায় আসেন, তখন থেকে তো কি হয়, এখানে বসবাস শুরু হয় মানুষের। তো এরা তো আগের বাসিন্দা। আর ইহুদিরা এখানকার লোকাল মানুষ না, এরা ইতিহাস থেকে জানতে পেরে যে এখানে শেষ নবী আসবেন, এই জন্য তারা আরবের বুকে তারা কি করেছিল, পা রেখেছিল। তাদের ধারণা ছিল যে শেষ নবী আসবেন, আমাদের মধ্যে আসবেন, আমরা শেষ নবীর সঙ্গী হয়ে পুরা দুনিয়ার উপর রাজত্ব করব। এই জন্য আদিবাসিন্দা আমি বলছি, এটা হয়তো পরিষ্কার না, আদিবাসিন্দা বলতে মানে আগের মানুষ।
আগে থেকেই তারা বসবাস করতেন আরবে, এদেরকে বলা হয় আগের মানুষ। আনসারি যারা ছিলেন বা মক্কার মুশরিক যারা ছিলেন, এরা মক্কা এবং মদিনার আগের মানুষ। প্রথম থেকেই তারা এখানে বসবাস করতেন বংশগতভাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে এসেছেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম কখন থেকে? যখন মক্কায় কেউ ছিল না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে তার মায়ের সাথে নিয়ে মক্কায় রেখে এসেছিলেন। এই গোত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তো এর অর্থ হচ্ছে যে এরা এখানকার আগের মানুষ, আদি বাসিন্দা, প্রথম থেকে এরা এখানে বসবাস করছেন। আর ইহুদিরা অনেক পরে তারা হিজরত করে অন্য জায়গা থেকে তারা এখানে এসেছিলেন একটা উদ্দেশ্য নিয়ে। যাই হোক, আমরা আমাদের আলোচনা দেখি। তো মূল কথা এটা ছিল যে ইহুদিদেরকে দেখে মদিনার আদি যারা আগের মানুষ আউস এবং খাজরাজ তাদের খুব সম্পর্ক ছিল। ফলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় হিজরত করে আসেন এবং দাওয়াত পেয়ে, আগে থেকেই তো মানুষ মুসলমান হওয়া শুরু করেন, তিনি আসার পরে আরো বেশি মুসলমান হয়ে যান মদিনার আগের মানুষেরা। তখন কিছু মানুষ যাদের ওই আগের মানুষদের মধ্য থেকে, মুশরিকদের মধ্য থেকে মদিনার, যাদের ইহুদিদের সাথে অনেক বেশি সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক ছিল, এরা একদিকে সম্পর্কের কারণে মুসলমানও হতে পারছেন না, আবার মুসলমানদের বিজয় হচ্ছে, মুসলমানদের শক্তি প্রভাব প্রতিপত্তি দেখে এবং নিজের বংশের মানুষেরা মুসলমান হয়ে গেছেন এটা দেখে ইসলামের বিরুদ্ধেও যেতে পারছেন না। এই পরিস্থিতিতে এমন হলো যে কিছু মানুষ যারা একদিকে ইহুদিদের দ্বারা প্রভাবিত, ইহুদিদের এই দীর্ঘদিন থেকে ইহুদিদেরকে দেখে, ইহুদিদের দ্বারা যারা নিজেদের মনকে এরকম তৈরি করে নিয়েছেন, মুশরিক ছিলেন কিন্তু ইহুদিদের দ্বারা খুব বেশি প্রভাবিত, আবার মুসলমানদের বিজয় দেখে, মুসলমান নিজের পরিবারের অন্য মানুষদেরকে মুসলমান হওয়া দেখে একটা কঠিন পরিবেশে পরিস্থিতির মধ্যে আটকে ছিলেন। পরবর্তীতে যখন বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল, তখন এইসব মানুষ এরা প্রকাশ্যে মুসলমানদের বিজয় দেখে আর নিজেরা ইসলাম থেকে দূরে থাকতে পারেন নাই, প্রকাশ্যে বিভিন্ন ফায়দা হাসিলের জন্য, স্বার্থের জন্য মুসলমানদের প্রভাব দেখে তারা বলেন যে আমরা মুসলমান হয়ে গেলাম। এটা মুখে বললেন, আর অন্তর থেকে তারা আসলে ইসলামকে ঘৃণা করা শুরু করলেন। তো এই দল যারা যারা কি ছিলেন, মূলত ইহুদিদের সাথে অধিক সম্পর্কের কারণে ইহুদিদের দ্বারা প্রভাবিত ছিলেন, আরো বিভিন্ন দুনিয়ার স্বার্থও ছিল। অন্যদিকে নিজেদের পরিবারের মানুষেরা মুসলমান হয়ে গেছেন, আবার মুসলমানদের অনেক বেশি প্রভাব হয়ে গেছে মদিনা মুনাওয়ারা সহ আরবের বুকে। এটা দেখে মুসলমানদের সঙ্গে না গেলে কি হতে হবে, মুসলমানদের দুশ্মন হতে হবে। তো এই দুশ্মনী তাদের জন্য বাড়ি হয়ে যেত। এই জন্য তারা প্রকাশ্যে মুসলমানদেরকে দেখালেন যে আমরা মুসলমান, আর অন্তর থেকে কি করলেন, মুসলমানদেরকে ঘৃণা করা আগের মতোই অব্যাহত রাখলেন। এই যে দল, এদেরকে বলা হয় মুনাফিক। এই মুনাফিকদের নেতৃত্ব যিনি দিয়েছিলেন তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। মুনাফিকদের সর্দার ছিল কে? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। এই ব্যক্তিটা ছিল মদিনার যে দুইটা গোত্র, এর মধ্যে একটা গোত্র খাজরাজ গোত্রের মানুষ। ওই ব্যক্তি খাজরাজ গোত্রের মানুষ হলেও সে অত্যন্ত বুদ্ধিমান ছিল, বিচক্ষণ ছিল। আর তার বুদ্ধিমত্তার কারণে তার যে শত্রুপক্ষ যারা আউস, খাজরাজের যারা দুশমন, এদের কাছে ওই ব্যক্তির আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সম্মান ছিল, কারণ সে অনেক বেশি বুদ্ধিমান ছিল। উভয় গোত্র কেউ কাউকে দেখতে পারতো না, মারামারি করতো, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ব্যাপারে কারো কোনো আপত্তি ছিল না, কারণ সে অনেক বেশি বুদ্ধি রাখতো। সে ছিল অনেক বিচক্ষণ, সে ছিল খুবই পারদর্শী বুদ্ধিমত্তার ক্ষেত্রে। ফলে আল্লাহর রসুল হিজরত করার আগে মদিনার খাজরাজ গোত্রের মানুষেরা, এবং যেহেতু আউসের কাছেও তার একটা সম্মান ছিল, ফলে মদিনার মানুষেরা, কিছু মানুষ চিন্তা করলেন যে আমাদের এই দূরত্ব রেখে লাভ নাই, আমরা একজনকে কি করে নেই, আমাদের বাদশাহ বানিয়ে নেই। আগে তো গোত্রভিত্তিক ছিল, গোত্রের মধ্যে কয়েকজন মিলে চালাতেন, আগে বাদশাহ ছিল না, তাদের মধ্যে রাজত্ব ছিল না। তারা চিন্তা করলো যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল অনেক বুদ্ধিমান মানুষ, অনেক বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ আমাদের মধ্যে, আমরা তাকে কি করে ফেলি, আমাদের রাজা হিসেবে গ্রহণ করে বাদশাহ বানিয়ে ফেলি, ফলে তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে চলবো। তাদের এই চিন্তা ছিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন এবং মদিনার কিছু মানুষ প্রথমে ইসলাম গ্রহণ করলেন এবং পরবর্তীতে তাদের দাওয়াতে আল্লাহ রসুল মদিনায় আসলেন, মদিনায় আসার পর ইসলামের দাওয়াত যখন ছড়িয়ে গেল, এবং যেসব মানুষেরা এই চিন্তা করেছিলেন যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে আমরা আমাদের বাদশাহ বানিয়ে নেতৃত্ব দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে চলবো, এটার আর প্রয়োজন পড়লো না, কারণ ইসলাম গ্রহণের ফলে আউস এবং খাজরাজ গোত্রের দূরত্ব এমনি শেষ হয়ে গেল। আল্লাহ রসুল তাদেরকে কি করে দিলেন, বাই বাই বানিয়ে দিলেন। ফলে আর এই যে চিন্তা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে নিজেও মনে মনে আশায় ছিল যে আমি পুরা মদিনাবাসীর নেতৃত্ব দিব, বাদশাহী করব,
কিন্তু আল্লাহ রসুল আসার পরে এমনিই তিনি সবার মধ্যে দুশ্মনী খতম করে দিলেন। ইসলাম আসার পরে, এটা ঐতিহাসিক আলোচনা, সিরাতের দর্শ তো আমাদের এখানে হয় শনিবার, ইনশাল্লাহ আমরা ওইখানে জানতে পারবো। তো এমনিই তাদের দূরত্ব শেষ হয়ে গেল। এই কারণে আমি চিন্তা করে দেখি, আমি যদি জানি কোনো কিছু একটা আমার পাওনা হবে, বড় একটা অবস্থা হবে, আমার একটা পদ পদবি পাবো, আর এরপরে কোনো একজনের কারণে বা কারো আসার কারণে, কারো অবস্থানের কারণে যদি আমার এটা পাওয়া না হয়, একটা দুশ্মনী তো এমনিই হবে। তা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার কত বড় ক্ষতি হলো দুনিয়ার দৃষ্টিতে, যে সে বাদশাহ হওয়ার কথা ছিল, আল্লাহ রসুল আসার পরে তার এই স্বপ্ন শেষ হয়ে গেল। ফলে সে মনের মধ্যে তার দুঃখটাকে বহাল রেখে, অবস্থা দেখে, কারণ সবাই মুসলমান হয়ে যাচ্ছে, সে কি করবে? সে ইহুদি হবে হয়তো, অথবা সে মুসলমান হবে, মধ্যখানে তো থাকার কি নাই, কারণ তার পরিবারের সবাই, আত্মীয় স্বজন সবাই কি মুসলমান। তো এই অবস্থা দেখে সে মনের দুঃখটা মনেই রেখে সে বাহ্যিক দাবি করলো যে আমি কি হয়ে গেছি, মুসলমান হয়ে গেছি। কিন্তু মনে মনে এই দুশ্মনীটা সে লালন করতে লাগলো এবং চিন্তা করতে লাগলো কিভাবে ইসলামকে মদিনা থেকে দূর করা যায়, মদিনা থেকে ইসলামকে খতম করা যায়। তো এখানে আমাদের জানা দরকার, এই মুনাফিকরাও কিন্তু কাফেরদের একটা প্রকার, কারণ তারা কি ছিল না, ইমানদার ছিল না, মুখে বলতো ইমানদার। এই কারণে ফুকাহায়ে কেরাম বলেন যে কাফেরদের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্টতম কাফের হচ্ছে এই মুনাফিকরা। কারণ কাফের যারা, সুস্পষ্ট কাফের যারা, এরা তো কুফুরি করে প্রকাশ্যে, এদের কুফুরি একবারে সুস্পষ্ট, এরা কি করে না, দামা চাপা দেয় না। কিন্তু মুনাফিক এরা মুখে একটা বলে, অন্তর থেকে আবার আরেকটা বলে। এই জন্য এরা কুফুরিও করে, সাথে সাথে মিথ্যাও কুফুরির সাথে যুক্ত করে। এই জন্য সবচেয়ে নিকৃষ্টতম কাফের হচ্ছে মুনাফিকরা। যাই হোক, আমরা জানলাম মুনাফিক কাকে বলে, অর্থাৎ ভালো কথা প্রকাশ করে, ভালো কিছু প্রকাশ করে আর ভিতরে মন্দকে রাখে, এটাকে বলা হয় নিফাক। জি, যারা এটা করে তাদেরকে বলা হয় মুনাফিক। এখন আমাদের জানা দরকার যে নেফাকের দুইটা প্রকার রয়েছে। নেফাকের দুইটা প্রকার রয়েছে। একটা হচ্ছে এমন নেফাক যেটা অত্যন্ত ভয়াবহতম, আর এটাকে আমরা শরীয়তের ভাষায় বলি নেফাক ইতিকাদি নেফাক বা বিশ্বাসগত নেফাক। বিশ্বাসগত নেফাক বলতে এতক্ষণ যাদের আলোচনা করলাম যে এরা অন্তর থেকে বিশ্বাস করত যে তারা ইসলামকে ঘৃণা করে, আর মুখে বলতো আমরা মুসলমান। তো এটা হচ্ছে বিশ্বাসগত নেফাক। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা এই যে বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু, যে কিছু মানুষ বলে আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, কিন্তু বাস্তবে তারা ঈমানদার না। এই আয়াতের মধ্যে এই ধরনের মুনাফিকদের কথা বলা হয়েছে, যারা অন্তর থেকে ইসলামকে, দ্বীনকে ঘৃণা করতো আর মুখে বলতো আমরা মুসলমান, আমরা ঈমানদার। আর এইসব বিশ্বাসগত মুনাফিক যারা, এদের ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন শাস্তির কথা বলেছেন। আগে যে কথা বললাম যে সবচেয়ে জঘন্যতম কাফের হচ্ছে এই মুনাফিকরা, যারা বিশ্বাসগতভাবে নেফাকি রাখে। এদের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন সূরা নিসার এর আয়াতে যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। দেখেন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচের ক্যাটাগরিতে থাকবে কারা? মুনাফিকরা। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, আর তুমি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। তো মুনাফিকদেরকে কেন আল্লাহ তাআলা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্থানে জায়গা দিবেন? কারণ তাদের নেফাক এর কারণে, তাদের কুফরি তো ছিলই, সাথে তাদের এটার সাথে মিথ্যাও যুক্ত ছিল। তো এটা হচ্ছে প্রথম প্রকারের নেফাক, যেটা বড় নেফাক আমরা বলতে পারি, সবচেয়ে বড় ধরনের বা ভয়াবহ ধরনের নেফাক। আর দ্বিতীয় আরেক প্রকার নেফাকের প্রকার রয়েছে, এটাকে বলা হয় ছোট নেফাক বা আমলি নেফাক। আর এটা হচ্ছে মানুষের কাজের মধ্যে ভিন্নতা চলে আসা, অর্থাৎ অন্তর থেকে আমরা ইমানদার হিসাবে ইমানের আমাদের একটা দাবি আছে, মুসলমান হিসাবে আমাদের ইসলামের একটা চাহিদা আছে, প্রত্যাশা আছে, এর বিপরীত কাজ করা, এটাও তো কি অন্তরের মধ্যে বিশ্বাস করি আমি ইমানদার, বাস্তবেও আমি ইমানদার, কিন্তু যদি ইমানের চাহিদা পুরা করতে না পারি, এটাও তো একটা কি হয়ে গেল, ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল। তো এটাকেও এক ধরনের নেফাক বলা হয়েছে হাদিসে, যে ইমান ঠিকই আছে কিন্তু আমলের মধ্যে ভিন্নতা চলে এসেছে, এটাকে বলা হয় আমলি নেফাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রকারের নেফাকের উদাহরণ হাদিসের মধ্যে দিয়েছেন, যে এই ধরনের নেফাক কাকে বলে, উদাহরণ দিয়েছেন। এবং এই প্রকার নেফাকের উদাহরণ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। মুনাফিকের আলামত হচ্ছে তিনটি, অন্য হাদিসের মধ্যে আরেকটা এড করেছেন। সব মিলিয়ে মুনাফিকের আলামত হচ্ছে চারটি। একটা হচ্ছে ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে।
যখন কথা বলে তখন মিথ্যা বলে, অর্থাৎ মিথ্যা বলা মুনাফিকের, নেফাকের একটা আলামত, মিথ্যা বলা মুনাফিকের বৈশিষ্ট্য। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন কোনো ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, তখন সেটার বিপরীত কাজ করে, ওয়াদা ভঙ্গ করে। ওয়াইজা তুমিনা খানা, আর যখন কারো আমানত তার কাছে থাকে, সেই আমানতের খেয়ানত করে। এটাকে আল্লাহ রসুল কি বলেছেন? মুনাফিকের আলামত। তো দেখেন, মিথ্যা এটা এমন জঘন্য অপরাধ। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিযবু উম্মুল কাবাইর, মিথ্যা হচ্ছে সমস্ত কবিরা গুনাহের মা। কারণ মানুষ যত কবিরা গুনাহ করে, এর মধ্যে মিথ্যা হচ্ছে সবচেয়ে জঘন্যতম। অন্যান্য কবিরা গুনাহ এটাও গুনাহ, মিথ্যাও গুনাহ, কিন্তু মিথ্যার দ্বারা হয় কি, একটা মিথ্যার দ্বারা মানুষের আরো 10টা কবিরা গুনাহের রাস্তা খুলে। যখন একটা মিথ্যা মানুষ বলে, তখন এটার দ্বারা সে আরো অন্যান্য মিথ্যার মধ্যে জড়িয়ে যায়। অন্যান্য মিথ্যার ক্ষেত্রে কি হয় না এরকম, অন্যান্য গুনাহের ক্ষেত্রে এরকম হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কিযবু উম্মুল কাবাইর, কবিরা গুনাহ মানে মিথ্যা হচ্ছে কবিরা গুনাহের মা। আমাদের অবস্থা এমন যে আমরা মিথ্যা তো একেবারে সাধারণ বিষয় বানিয়ে নিয়েছি, স্বাভাবিক বিষয় বানিয়ে নিয়েছি। অথচ মিথ্যা যে কত জঘন্যতম অপরাধ, হাদিসের মধ্যে যদি আমরা দেখি, আমরা দেখতে পাই যে ছোট বাচ্চাদের সাথেও মিথ্যা বলাকে অপরাধ বলা হয়েছে। আর আমরা নিজের সামান্য স্বার্থের জন্য, অনেক সময় এখন স্বার্থ ছাড়াও, ও কারণেও, মানে কোনো কারণ ছাড়া ও কারণেও আমরা মিথ্যা বলি। এক হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদিন আমাদের ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। তখন তিনি ছোট ছিলেন ওই সাহাবী। তিনি বলেন যে আমাকে আমার আম্মু তখন ডাক দিলেন এবং বলেন, আসো তোমাকে একটা জিনিস দেব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে বললেন, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি তাকে কিছু দেবে? তুমি কি তাকে কিছু দেবে? তখন তিনি বলেন, হ্যাঁ, আমি তাকে খাজুর দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে তুমি তোমার সন্তানকে ডাক দিয়েছ যে আসো তুমি ঘরে, তোমাকে কিছু একটা দেব, তুমি যদি না দিতে, তখন এটাও তোমার আমলনামায় একটা মিথ্যা হিসাবে গণ্য হতো। আবু দাউদ শরীফের হাদিস। আরো অন্যান্য হাদিসের মধ্যে এরকম পাওয়া যায় যে ছোট শিশুদের সাথে মিথ্যা বলা যাবে না। আমরা অনেক সময় কি করি, বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এমনি মিথ্যা বলে ফেলি। আর বড়দের সাথে মিথ্যা, এটা তো একেবারে স্বাভাবিক বানিয়ে নিয়েছি। এটাকে হাদিসের মধ্যে মুনাফিকের আলামত বলা হয়েছে। ওয়াদা ভঙ্গ করা দেখেন কত জঘন্যতম অপরাধ। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারংবার ওয়াদা রক্ষার কথা বলেছেন। এক আয়াতে বলেন, আউফু বিল আহদ, যে তোমরা ওয়াদা পূর্ণ করো, ইন্নাল আহদা কানা মাসউলা, কারণ ওয়াদা সম্পর্কে অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের দিন এটা সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে যে তোমরা যে ওয়াদা করেছিলে দুনিয়াতে, এটা রক্ষা করেছো কিনা। জন্য এটাও কি খেয়াল করা দরকার। আর খেয়ানত, এটা তো আল্লাহু আকবার, এত স্বাভাবিক আমরা বানিয়ে নিয়েছি যে আমানতটাকে আর আমাদের কাছে গুরুত্বপূর্ণই মনে হয় না। আমরা মনে করি শুধু টাকা পয়সা আমানত রাখলে আমানত হয়, বিষয়টা এমন না। আমানতের অনেক প্রকার রয়েছে। ইলিম এটাও আমানত। কেউ যদি মিথ্যা কথা মানুষের কাছে প্রচার করে, মনে করে একজন আলেম, তিনি মিথ্যা কথা জেনে বুঝে মানুষের কাছে প্রচার করেন, তিনি আমানতের খেয়ানত করলেন। একইভাবে আরো অনেক প্রকার আমানতের রয়েছে। শুধুমাত্র টাকা পয়সা রাখলো একজন আর এটা মেরে দিলাম, এটা আমানত না। তো আমাদেরকে সামনে বাংলাদেশে ইলেকশন, নির্বাচন হচ্ছে, এটাও একটা আমানত। আপনি জেনে বুঝে চুর, বাটপার, ধোঁকাবাজকে ভোট দিবেন, আপনি আমানতের খেয়ানত করলেন। আপনার ভোটের কারণে যদি একজন বিজয়ী হয় আর সে যদি খেয়ানত করে, আপনাকে এর দায়ভার একটা অংশ তো নিতেই হবে। এই জন্য ফুকাহায়ে কেরাম এটা লিখেন যে ভোটও একটা আমানত। এইভাবে আরো অনেক আমানত আমাদের সাথে জড়িত, এবং এটা বড় কঠিন বিষয় যে আমানতের খেয়ানত করা, এটা নেফাকের আলামত বলা হয়েছে। আর চতুর্থ আরেকটা আলামত আল্লাহ রসুল বলেছেন, ওয়া ইযা খাসামা ফাজারা, যখন ঝগড়া লাগে, তখন ঝগড়া তো মানুষের মধ্যে তো ঝগড়া হতেই পারে। ঝগড়ার মধ্যে মুনাফিকের আলামত হচ্ছে ঝগড়ার মধ্যে গালি দিয়ে বসে। ভদ্র মানুষ যে, ভালো মানুষ যে, সে ঝগড়ার মধ্যে নিজেকে স্থির রেখে, ঝগড়া তো হতেই পারে, না হওয়া তো উচিত কিন্তু হয়, আমাদের রাগ তো আছে, গালিগালাজ যে করে ঝগড়া লাগলে সেও মুনাফিক। তো এখানে আমরা নেফাকের দুইটা প্রকার জানলাম। একটা হচ্ছে বিশ্বাসগত নেফাক, আর দ্বিতীয় প্রকার যেটা জানলাম। আচ্ছা, এখন বলেন আপনারা সবাই চিন্তা ভাবনা করে, এই ধরনের এই ধরনের নেফাক আমাদের মুসলমানদের মধ্যে আছে না নাই? মিথ্যা আমরা বলি না, বলি না, বলি। আমানতের খেয়ানত আমরা করি না, করি না? ওয়াদা ভঙ্গ আমরা করি না, করি না? গালিগালাজ আমরা করি না, করি? এইসব গুলো আমাদের মধ্যে আছে। এই জন্য কিন্তু আমরা আবার এটাও বলি, আমরা তো মন থেকে আমরা বলি যে আমরা ইমানদার।
আমরা ইমানদার, আমরা মন থেকে বলি, বিশ্বাসও করি। অতএব আমাদের কি দশা হবে? এই জন্য ফুকাহায়ে কেরাম এখানে বলেন যে নেফাকের দুইটা প্রকার। প্রথম প্রকার যেটা, এটাকে বড় নেফাক আমরা বলতে পারি, বা কুফরি, বড় ধরনের কুফরি বলতে পারি। সুতরাং বিশ্বাস মনের মধ্যে যদি ইসলামের প্রতি দুশ্মনী রেখে, বিদ্বেষ রেখে যদি কেউ আমল করেন, তার আমল তার কোনো কাজে আসবে না, কারণ তার ইমানই নাই। প্রথম প্রকার যারা। আর দ্বিতীয় প্রকার যেটা, যে ইমান ঠিকই আছে কিন্তু শুধুমাত্র দেখা যায় মিথ্যা বলে ফেলেন, কবিরা গুনাহ করেন, ওয়াদা ভঙ্গ করেন, কবিরা গুনাহ হয়, গালিগালাজ করেন, কবিরা গুনাহ, কিন্তু ইমান আছে। এই ধরনের ক্ষেত্রে বান্দার ভালো মন্দ এই দুইটাই কি হবে? গ্রহণযোগ্য হবে। ভালো কাজের জন্য সওয়াব পাবেন, কারণ ইমান আছে। আর মন্দ কাজের জন্য কি হবে? শাস্তি হবে, কারণ ইমান আছে। এখন যদি একজন মানুষ ইমান থাকা অবস্থায় মিথ্যা বলেন, মিথ্যার জন্য গুনাহগার হবেন। নামাজ পড়েন, সওয়াব পাবেন, এটা। আবার যদি ওয়াদা ভঙ্গ করেন, ওয়াদা ভঙ্গের কারণে গুনাহ হবে। যাকাত দেন, সাদাকা করেন, সওয়াব হবে। গালিগালাজ করেন, গুনাহ হবে। আবার যদি সাদাকা করেন, এটার জন্য কি হবে? সওয়াব হবে। রোজা রাখেন, সওয়াব হবে। তো একসাথে কি হতে পারে? গুনাহ এবং নেকি একত্রিত হতে পারে ওই ব্যক্তির যার ইমান আছে। এটা দ্বিতীয় প্রকার, এটাও নেফাক, কিন্তু নেফাকের দ্বিতীয় প্রকার। তো আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের নেফাক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা আয়াতের মধ্যে আবার আসি। আল্লাহ তাআলা কি বললেন? যে কিছু মানুষ এত নির্বুধ, এত বোকা, যে তারা দাবি করে যে আমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখি, অথচ তারা জানে যে তারা ঈমান রাখে না। কিন্তু নির্বুধ হবার কারণে তারা এটা টেরও পায় না যে তারা এই মিথ্যা বলার দ্বারা অন্যের কোনো ক্ষতি তো করে না, তারা নিজেরা নিজেদের ক্ষতি করে। এবং এখানে দেখেন একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের কথা বলতে গিয়ে কোন কথাটা বললেন? যে তারা বলেন, এবং তাদের বিশ্বাস বোঝাতে গিয়ে দুইটা কথা বলেন, যে তারা ঈমান আনে আল্লাহর প্রতি, তারা ঈমান আনে আখিরাতের প্রতি। এখানে তো এটাও বলতে পারতে যে তারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। তারা ঈমান আনে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি। এই দুইটা পয়েন্ট। আমরা ঈমানের তো আলোচনা গেছে ইতিপূর্বে। ঈমানের, ঈমান বিল গায়বের ৬টা অংশ রয়েছে না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, অনেক প্রকার রয়েছে। এখানে আল্লাহ তাআলা আখিরাতের কথা আর আল্লাহর উপর ঈমানের কথা কেন বললেন? অন্য পয়েন্টগুলো কেন বললেন না? তো এখানে এর ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেন যে ঈমান বিল গায়বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়তো আল্লাহর প্রতি বিশ্বাস, এটা তো অবশ্যই, আর আখিরাতের প্রতি বিশ্বাস। এজন্য এই দুইটা পয়েন্টকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন। আর আরেকটা ব্যাখ্যা, এটা বড় চমৎকার এবং এটা আমরা গ্রহণ করতে পারি, যে অনেক সময় আমরা কোনো কিছুর শুরু এবং শেষ বলে দেই, যাতে করে পুরা বিষয়টা একত্রে চলে আসে, আয়ত্তের মধ্যে চলে আসে। ঈমান বিল গায়বের মধ্যে দেখেন, শুরু হয় আল্লাহর উপর ঈমান থেকে, আর এটার সমাপ্তি কোথায়? আখিরাত হয়ে। এর মধ্যখানে রাসূলের প্রতি বিশ্বাস, এর মধ্যখানে কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, তাকদীরের প্রতি, এগুলো বিশ্বাস মাঝখানে। সর্বপ্রথম প্রকার হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, আর সর্বশেষ প্রকার কোনটা? আখিরাতের প্রতি বিশ্বাস। তো শুরু এবং শেষ বলার দ্বারা যেন এটাই বোঝানোর উদ্দেশ্য যে এর মধ্যে যা আছে সব, তারা কি এটা বলতে চায় যে তারা, যে আমরা ঈমানদারদের মতো ঈমানের প্রত্যেকটা রুকুনের মধ্যে বিশ্বাস করি, এটা তারা বলতে চাইতো আর কি। কিন্তু এই বললেও তো বাস্তব তো তারা এটা না, তারা মন থেকে এটা বলতো না, বরং মুখে বলতো এবং মন থেকে তারা ভিন্ন কিছু লালন করত। আল্লাহ তাআলা বলেন যে এর দ্বারা তাদের উদ্দেশ্য কি? ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে তারা মনে করত। তারা আল্লাহকে এবং ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু বাস্তবে তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ওমা ইয়াশউরুন, এখানে তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে বলার কারণ কি? তারা তো আসলে, আমরা যদি দেখি বাস্তবিক, তারা তো ঈমানদারদেরকে তো ধোঁকা দিচ্ছিল। তখনকার সময় যারা মুসলমান ছিলেন, তারা তো তাদেরকে মুসলমান মনে করেই, মুনাফিকদেরকে মুসলমান মনে করে সাথে রাখছিলেন। তো কিছু তো মুসলমানদেরকে তারা ধোঁকা দিচ্ছিল। তো আসলে এবং আল্লাহকে ধোঁকা দেওয়া কিভাবে হয়? তো এখানকার ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেন যে দেখেন, আল্লাহকে তো ধোঁকা দেওয়া এটা সম্ভবই না। এটা সম্ভবই না। আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব না, কারণ আল্লাহ এগুলার ঊর্ধ্বে। আর মুসলমানদেরকেও তারা আংশিক ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ধোঁকা দিতে পারে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন। ফলে একটা পর্যায়ে যাওয়ার পরে মুনাফিকদের কারা মুনাফিক এটা আল্লাহ রাসূল জানতেন, এবং তাদেরকে চিহ্নিত করে দেওয়া হয়েছিল। ফলে তাদের এই নেফাক কিন্তু চলে নাই, এটা মার্কেট পায় নাই। একটা সময় একটা শুরুর দিকে ছিল, শেষ পর্যায়ে আসার পরে এটা কি হয়ে গেছে? তাদের চেহারা প্রকাশ হয়ে গেছে, এবং নানান ঘটনা থেকে প্রমাণ হয়। এই যে আমরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নাম বললাম, সে তো এই নিয়তে কি করেছিল? ধোঁকা দিয়েছিল যে তাকে কেউ চিনবে না।
কিন্তু আজকে এসেও আমরা এখন মুনাফিকদের নেতা বলে তার নাম বলি। তার মানে তাদের নেফাকিটার দূর মানে গোপন থাকে নাই। তো তারা আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব না, আল্লাহ এগুলার ঊর্ধ্বে। আর মুসলমানদেরকেও ধোঁকা দিতে পারে নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন কারা মুনাফিক, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওহীর আলোকে মুসলমানদেরকেও জানিয়ে দিয়েছেন মুনাফিক কারা, মুনাফিকের আলামত কি। ফলে ইমানদারদেরকে ধোঁকা দেওয়া তাদের পক্ষে আর কি হয় নাই, সম্ভব হয় নাই। ফলে ধোঁকা তারা কাকে দিল? নিজেদেরকে দিল। নিজেদেরকে দিল কিভাবে? যে তারা যদি ঈমান আনতো, আখিরাতে তারা জান্নাত লাভ করত। কিন্তু তারা ঈমান তো না আনার কারণে আখিরাত নষ্ট হলো, আর দুনিয়ার বুকেও তারা এক ধরনের আতঙ্কের মধ্যে তাদের দিন কাটতো। কুরআনে কারীমের অন্য জায়গায় এসেছে তারা ভয় পেত। তাদের মনে সবসময় হতো, মনে আসতো এটা, যে কখন আমরা ধরা পড়ে যাই, কখন মুসলমানরা জেনে যাবেন যে আমরা ওই যে চোর মনে মনে কি হয়, আতঙ্কিত থাকে। চোরের মন কি হয়, পুলিশ পুলিশ একটা কথা বলে আমাদের, চোর সবসময় আতঙ্কের মধ্যে থাকে কখন ধরা পড়ে যায়। এইসব মুনাফিকরা এই ভয় নিয়ে তাদের জিন্দগি কাটিয়েছে। ফলে তারা কি হয় না, দুনিয়াতেও শান্তি পায় নাই, আখেরাতে তো শাস্তি হবে। এবং এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের বুকামির কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে ওমা ইয়াশউরুন বলেছেন, যারা তারা টের পায় নাই। এখানে আল্লাহ তাআলা ইয়ালামুন বলেন না যে তারা জানতে পারে নাই। শুউর বলা হয় অনুভূতিকে, অনুভবকে। অনুভূতি কাকে বলে? আমি যদি আমার হাতের মধ্যে একটা চিমটি দেই, এখানে যে একটা কষ্ট লাগবে এটাকে বলা হয় অনুভূতি। আর ইয়ালামুন বা ইলম বলা হয় কোনো কিছু জানা। অনুভূতি এটা সবার মধ্যে এত প্রাকৃতিক ভাবেই আছে। জ্ঞান সবার থাকে না, সবার মধ্যে সমান হয় না। কেউ জ্ঞান অর্জন করতে পারে, কেউ পারে না। কেউ কম পারে, কেউ বেশি পারে। কিন্তু অনুভূতিটা সবার মধ্যে থাকে। তো এটা কি? কোনো কিছু বোঝার জন্য অনুভূতিটা অধিক মজবুত হয়। আপনি যদি একটা জিনিস কার কাছ থেকে জানলেন, এটা একটা জ্ঞান, এটা আপনাকে একটা শিক্ষা দিল। এর চাইতে আপনি নিজে যদি কোনো দ্বারা আপনার নিজের অনুভব হয়, এটা আরো মজবুত হয়। আল্লাহ তাআলা ইয়ালামুন না বলে ইয়াশউরুন বললেন যে তাদের, দেখেন এত সুযোগ থাকা সত্ত্বেও তারা এত বোকা ছিল যে তারা এই ঠেরটুকুও পায় নাই যে তারা নিজেদেরকেই তারা ক্ষতিগ্রস্ত করছে, মুসলমানদেরকে, ঈমানদারদেরকে তারা কোনো ক্ষতি করতে পারছে না। এরপরে পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদ। আমরা এই আয়াতের আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করব। তারা এই কাজটা কেন করত? কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদের অন্তরের মধ্যে ছিল কি? রোগ, অসুস্থতা। আর ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন। আর তাদের জন্য ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আর তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন, কেননা তারা মিথ্যা বলতো। তো দেখেন, রোগ যে শুধুমাত্র আমাদের শরীরের মধ্যে হয় এমন না, মনের মধ্যেও রোগ হয়, এবং মনের রোগ আরো বড় রোগ, মনের অসুস্থতা আরো বড় অসুস্থতা। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বড় এক বুজুর্গ ছিলেন। তিনি একটা কথা বলেছেন তাফসীরের মধ্যে, অনেক তাফসীরের মধ্যে এই কথাটা উল্লেখ করা হয়েছে যে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সেভাবে শারীরিক অবহেলার দ্বারা মানুষ যখন অবহেলা করে, নিজের যত্ন নেয় না, ঠিকমতো ঘুমায় না, খায় না, তখন তার শরীরের মধ্যে যেভাবে রোগ তৈরি হয়, একইভাবে আমলের কমতির দ্বারা, অসতর্কতার দ্বারা, গাফলতির দ্বারা মানুষের অন্তরের মধ্যেও কি হয়? রোগ সৃষ্টি হয়। আর অন্তরের রোগটা শরীরের রোগের চাইতে আরো কি হয়? ক্ষতিকর হয়, আরো জঘন্য হয়, আরো ভয়াবহ হয়। এবং আয়াতে কুফুরকে রোগ বলা হয়েছে কারণ রোগ এমন অবস্থাকে বলে যে অবস্থায় মানুষ স্বাভাবিক কাজ করতে পারে না। আপনার জ্বর আসলো, আপনি কাজে যেতে পারবেন না। আরো বড় অসুস্থতা হলে আপনি কি বিছানায় পড়ে যাবেন। এই হয় রোগের কারণে। তো নেফাককে রোগ বলা হয়েছে এই জন্য যে নেফাক থাকার কারণে তারা ঠিকঠাক মতো আমল করতে পারতো না, ভালো হয়ে চলতে পারতো না। কারণ তারা মন থেকে জানতো যে আমরা কি না মুসলমান না, আবার দেখানো লাগতো, অভিনয় করতে হতো যে মুসলমান। এই একটা পেরেশানির অবস্থায় তাদের থাকতে হতো, কোনো কাজই ঠিক মতো তারা করতে পারতো না। তো এই জন্য এটাকে রোগের সাথে তুলনা দেওয়া হয়েছে। এবং ফাযাদাহুমুল্লাহু মারাদ, আল্লাহ তাআলা যে বলেন তাদের রোগকে আর বাড়িয়ে দিয়েছেন, এটার অর্থ হচ্ছিল যে তাফসীরের মধ্যে বলা হয়েছে যে মুসলমানরা যত বেশি উন্নতি করতেন, এইসব মুনাফিকদের অন্তর আরো বেশি জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। তারা একে তো প্রথম থেকে মুসলমানদের দুশমন ছিল, পরিবেশের কারণে, যে নিজেদের আত্মীয় স্বজন মুসলমান হয়ে গেছেন, ইমানদার হয়ে গেছেন। আবার মুসলমানদের শক্তি দেখে, মুসলমানদের অবস্থান দেখে ইমানদার হওয়ার দাবি করত, অন্তর থেকে ঘৃণা করত। আর মুসলমানরা যত বেশি উন্নতি লাভ করতেন, বিজয়ী হতেন, তখন তাদের জ্বালা আরো বাড়তো, তাদের কষ্ট আরো বাড়তো। আল্লাহ তাআলা এটাই বলেন যে ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের মনের মধ্যে আগে থেকে একটা জ্বালা ছিল, কষ্ট ছিল, আর তাদের
কষ্টকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন। এখন সর্বশেষ একটা কথা বলে শেষ করব, এটা যে মুনাফিকরা, তো আমরা জানলাম আল্লাহ রসুলের সময় তাদের উৎপত্তি হয়েছে এবং ওই সময় তাদের আচার আচরণের সম্পর্কে আলোচনা হলো। এই মুনাফিক আমরা আমাদের সমাজে বলে থাকি অনেককে, মুনাফিক বা নেফাক কি এখনো আছে নাকি ওই সময়ে শেষ হয়ে গেছে, এটা একটা প্রশ্ন। তো আমরা এতক্ষণ যা আলোচনা হলো এইগুলা শুনে আমাদের বুঝার কথা যে নেফাক এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত এগুলো থাকা সম্ভব। বাকি প্রশ্ন হচ্ছে যে আমরা চিনবো কিভাবে নেফাক আছে কিনা না। তো নেফাক চেনার দুইটা উপায়, একটা হচ্ছে ওয়াহি, আর একটা হচ্ছে কোথাও কাজের মধ্যে ইসলাম বিরোধী আচরণ প্রকাশ পাওয়া। তো ওহির রাস্তা বন্ধ হয়ে গেছে, সুতরাং ওহির মাধ্যমে আর জানার সুযোগ নাই। বাদ বাকি আচরণের মাধ্যমে যদি কারো মুখের মধ্যে সে কি করে বলে ইমানদার মুসলমান, আর এমন আচরণ করে যেটা দেখা যায় ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী, প্রকাশ্যে এমন কাজ করে, এটার দ্বারা বুঝে আসবে যে সে কিনা প্রকৃত অর্থে মুসলমান না, বরং তার মধ্যে নেফাক রয়েছে। এই হচ্ছে সারসংক্ষেপ আলোচনা যে এখনো নেফাক সম্ভব। আর দ্বিতীয় প্রকার নেফাকের দুই প্রকার, একটা হচ্ছে বিশ্বাসগত, এই নেফাক তো এখন জানলাম। আর আমলি নেফাক যেটা, এটা আমাদের সমাজে অহরহ পাওয়া যায়, যে মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, ঝগড়া লাগলে গালিগালাজ করে, এগুলো আমাদের সমাজে অহরহ আছে। তো আমরা আসুন দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন নেফাক থেকে, সব ধরনের নেফাক থেকে হেফাজত থাকার, বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা যেন পাক্কা সাচ্চা ইমানদার হিসাবে দুনিয়াতে বেঁচে থাকতে পারি, এবং যখন আমাদের মৌতের সময় আসবে আমরা যেন পরিপূর্ণ একজন ইমানদার হিসেবে দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ মুনাফিকদের সম্পর্কে আরো নতুন আলোচনা হবে। এখানে এই পয়েন্টে আলোচনা শেষ। পরবর্তী আয়াতের মধ্যে মুনাফিকদের আরেকটা বদ অভ্যাসের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এইভাবে ধারাবাহিকভাবে 15তম আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুনাফিকদের আরো কিছু বাজে অভ্যাসের কথা আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বলেছেন। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা আগামী সপ্তাহে আবার ইনশাআল্লাহ মুনাফিকদের নতুন আরেকটা বদ অভ্যাস সম্পর্কে জানতে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম এগুলা শোনার মধ্যে ইখলাস, এবং শোনা এবং বলার মধ্যে ইখলাস তৈরি করে দিন, পয়দা করে দিন, এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।